السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত দর্শকবৃন্দ, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছুর পরিচালনাকারী। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আল আরবাঈন আন-নাওয়ী, ইমাম নওয়ী রাহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ বই, সেই বই থেকে দার্স হবে, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। আর আজকে সম্ভবত 56 নম্বর পর্ব অথবা 55 নম্বর পর্ব, যাই হোক। আর আজকের দার্সে এই বইয়ের 38 নম্বর হাদিস নিয়ে আলোচনা হবে। হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ, ফলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه রাওয়াহুল বুখারী। এই হাদিসটির অর্থ আগে শুনুন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার মানে এই হাদিসটি হাদিসে কুদসি। ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে দুশমনি করবে, শত্রুতা করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতুহু আলাইহি, আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি, শুধুমাত্র তা দ্বারাই কেউ আমার নৈকট্য লাভ করবে না, বরং আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার অধিক নৈকট্য লাভ করতে থাকবে। ইনশাআল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে এমন কি অবশেষে, মানে ওয়ালা ইয়াজালু, যে আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকবে নফল সালাত দ্বারা, এমনকি আমি তাকে ভালোবাসবো, কিংবা আমার নিকটে প্রিয় হবে, আমি তাকে প্রিয় বানিয়ে নিব।
ফলে কি হবে যে ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসবো, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যে আমি তার কান হয়ে যাব যা দ্বারা সে শুনবে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আর আমি তার দৃষ্টি হয়ে যাব যা দ্বারা সে দেখবে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আর আমি তার হাত হয়ে যাব যা দ্বারা সে কোনো জিনিস ধরবে, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আর আমি তার পা হয়ে যাব যা দ্বারা সে চলবে, ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আর যখন সে আমার কাছে চাইবে, যখন চাইবে, যাকে আমি এরকম ভাবে ভালোবাসবো, আমি তাকে দেব, লা উতিয়ান্নাহু ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈদান্নাহু, আর সে যদি আমার কাছে আশ্রয় চায় তা আমি তাকে আশ্রয় দেব। এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন। এই হাদিসটি এমন এক হাদিস, যে হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একাই রিওয়ায়াত করেছেন। মানে কুতুবে তিসআ, আরো যে 9টি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, মানে যেগুলোকে কুতুবে তিসআ একসাথে বলা হয়, সেগুলোর বইয়ে কোনো বইয়ে নেই, না আপনার সহিহ মুসলিমে আছে, না চারো সুনানে আছে, এগুলোতে নেই। এজন্য মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একাই এই 9টি গ্রন্থের মধ্যে তিনি এই হাদিসটিকে নিয়ে এসেছেন। তার মানে আসহাবুস সুনান, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজা, তারপর আবু দাউদ, ইনারা কেউ এই হাদিসটিকে বর্ণনা করেন ইমাম বুখারী ছাড়া। ইমাম 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 ইবনে হিব্বান তিনিও বর্ণনা করেছেন সহিহ, আর বাইহাকী সুনান কুবরাতে বর্ণনা করেছেন, বাকি আর কেউ বর্ণনা করেন। আর এই হাদিসের উপরে কালাম করা হয়েছে, কিছু মানে অভিযোগ করা হয়েছে তার বিশুদ্ধতার ব্যাপারে। আর মানে বিশুদ্ধতার ব্যাপারে কথা বলা হয়েছে দুই দিক দিয়ে। একটা বিষয় হচ্ছে যে এই হাদিসে একজন বর্ণনাকারী রয়েছে খালিদ বিন মখলাদ, আর এই খালিদ বিন মখলাদ তার ব্যাপারে বলা হয়েছে যে সে দুর্বল, সৈয়ুল হিফজ, কিংবা সাদুক ইয়াহিম, সে ভুলে যেত, স্মরণ শক্তি কম ছিল, আরো বেশ কিছু কথা বলা হয়েছে তার ব্যাপারে। এই জন্য তার কাছ থেকে রিওয়ায়াত এনে জয়ীফ সকলে মনে করেছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে এই হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ওয়াহাদাতুল ওজুদ, মানে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসে রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসে অনুপ্রবেশ করে গিয়েছে। হুলুল যেটা, সেটা প্রমাণিত হয় এই হাদিস দ্বারা। ফলে এই হাদিসকে মানে দুর্বল মনে করেছেন, কিন্তু দুর্বল নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহি বলেছেন, যার সারাংশ খোলাসা হচ্ছে এটাই। আর যে রাবির কথা বলা হয়েছে যে খালিদ বিন মখলাদ, সে তার কাছ থেকে হাদিস রিওয়ায়াত করলে জয়ীফ হয়, দুর্বল হয় সাধারণত। কিন্তু সে যদি সুলাইমান বিন বিলাল থেকে বর্ণনা করেন, তাহলে হাদিসটি কি হয়ে যায়, মানে সহি হয়ে যায়, তখন আর জয়ীফ থাকে না। কিংবা আহলে মদিনা থেকে যদি বর্ণনা করে, তো যাই হোক, মানে খোলাসা এর সারমর্ম হচ্ছে এটাই যে এই হাদিসটি সহি, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আর তিনি এই বিষয়ে পরিপক্ক, এবং তিনার শর্ত খুব কঠিন, তো তিনি বিশুদ্ধ না হলে এই হাদিসটিকে নিয়ে আসবে না। আর অন্য অন্য কারণেও, অন্য রিওয়ায়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে হাদিসটি সঠিক। আর যেটা দ্বিতীয় কথা বলা হয়েছে যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ওয়াহাদাতুল উজুদ, মানে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসে অনুপ্রবেশ করেছে, প্রত্যেক জিনিসে আল্লাহ তাআলা আছে, এরকম যে বিষয় এই হাদিস থেকে সাব্যস্ত হয়, এটা আসলে সঠিক নয়। কারণ একটা হাদিস যখন বাতিল অর্থ বোঝা যাবে বাহ্যিক হিসাবে, তো আমরা সেই বাতিল অর্থটাকে প্রত্যাখ্যান করব, হাদিসকে প্রত্যাখ্যান করব না, বরং হাদিসকে আমরা নেব আর বাতিল অর্থটাকে প্রত্যাখ্যান করব।
আর সেটা যে ভালো অর্থ বের হবে সেটাকেই নেব। এটা হচ্ছে নীতিমালা, এটা নীতিমালা। তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওয়ালি বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, দুশ্মনী করবে। তো এখান থেকে মানে যে আল্লাহ তাআলার ওয়ালিকে, আল্লাহ তাআলার বন্ধুকে দুশ্মন হিসাবে দেখবে, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ালি রয়েছে, বন্ধু রয়েছে। জি হ্যাঁ, এটা কোরআনে সাব্যস্ত, কোরআনে প্রমাণিত রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ালি, তাদের কোনো ভয়ের বিষয় নেই আর না তাদের চিন্তার কোনো বিষয় আছে। আর কারা আল্লাহর ওয়ালি হবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি। তাহলে আল্লাহর ওলি কারা? যারা মুমিন, যারা মুত্তাকি, তারা হচ্ছে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, তাদের সাথে যারা দুশ্মনী করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করবে, কি করব? আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ পোষণ, মানে যুদ্ধের ঘোষণা করছি। তো মানে মুমিন, মানে ওলি, আল্লাহ তাআলার ওলি কারা হবে আয়াতে স্পষ্ট করা হয়েছে, যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা মুমিন, ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুত্তাকি। তো এই তাকওয়ার মানে এই ওয়ালায়াত এর আওতায় যারাই আসবে তারাই, তাদের সাথে যারাই দুশমনি করবে, তারা এই হাদিসের উপযুক্ত হবে, মানে এই বিষয়টি তার উপরে প্রয়োগ হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে ওলির সাথে দুশমনি দুই দিক দিয়ে হতে পারে। আল আদাওয়া, শত্রুতা, দুশমনি দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে দ্বীনের কারণে, আর একটা হচ্ছে দুনিয়ার কারণে। তো দ্বীনের এখানে যেটা উদ্দেশ্য, যদি কেউ আল্লাহর ওলির সাথে, অর্থাৎ যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, তাদের সাথে দ্বীনের কারণে শত্রুতা পোষণ করে, দুশমন হিসেবে দেখে, তাদের জন্য এটা বিষয়, দুনিয়ার কারণে নয়, এটা শুধু দ্বীনের কারণে। যেমন ধরুন, কেউ সালাত পড়ছে এই জন্য তাকে ঘৃণা করে, কেউ দাড়ি রেখেছে এই জন্য তাকে ঘৃণা করে, কেউ দ্বীনের উপরে অনড় থাকে এই জন্য তাকে ঘৃণা করে, কেউ সুন্নাহ, নির্জীব সুন্নাহকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করে এই জন্য তাকে ঘৃণা করে, এই জন্য তার সাথে দুশমনি করে। তাহলে দ্বীনের কারণে যদি শত্রুতা করে, তো তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করছি, দুনিয়ার কারণে নয়। যেমন ধরুন, যে কোনো জমি জায়গা নিয়ে বিবাদ হলো, কিংবা আর কোনো পার্থিব বিষয় নিয়ে ঝগড়া হলো, শত্রুতা সৃষ্টি হলো, তো এই ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে নয়, বরং দ্বীনের কারণে যদি হয়, যেমন উদাহরণ দিয়ে বোঝালাম, এরকম অনেক আপনারা এখান থেকে সহজে বুঝতে পারেন। এবার বিষয়টি হচ্ছে যে এখানে ইনশাআল্লাহ আলোচনা আসবে যে ওলি কাকে বলা হয়। ওলি যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, আল্লাহ তাআলার কাছের বান্দা হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী চলে, মানে যেটা বলা হলো আপনার আয়াতে, তার সঙ্গে দেওয়া হয়েছে যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অন্য আয়াতে মান কানা তাকিয়ান বলা হয়েছে। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তো তারাই ওলি। মানে যত আল্লাহ তাআলার বিলায়াত, আল্লাহ তাআলার বন্ধুত্ব বান্দার সাথে অতটাই থাকবে যতটা সে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে। এই আল্লাহ তাআলার বন্ধুত্বের পরিমাণ মানে সেই অনুযায়ী হবে যে অনুযায়ী আল্লাহ তাআলার ইতাআত
অনুসরণ করবে, যে যে অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগত্য করবে, অনুসরণ করবে, সেরকম ভাবেই তার সাথে বন্ধুত্ব হবে। জি। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার শত্রু কারা হবে? যারা ওই সব লোকদের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ তাআলার, মানে যারা মুত্তাকি মুমিন হবে তার সাথে শত্রুতা করলে আল্লাহ তাআলারও তারা শত্রু হয়ে যাবে, আল্লাহ তাআলার তারা শত্রু হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করছি, মানে আল্লাহ তাআলারও সে দুশমন হয়ে যাবে। তো এখানে বিষয়টি, এবার এই হাদিসে যেটি বিষয় আসে যে ওয়ালায়া, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু সব একই স্তরে নয়, এর কয়েকটি দরজা আছে, স্তর আছে। মানে সবাই যে বন্ধুত্বের দিক দিয়ে এক এক অবস্থানে এক ক্যাটাগরি তা নয়। তার মধ্যে মানুষের মধ্যে কোনো কিছু বেলায়া, কিছু বন্ধুত্ব রয়েছে যাকে মুতলাক ভাবে আল্লাহর ওয়ালি বলা যায় না, মুতলাক ভাবে আল্লাহর ওয়ালি বলা যায় না, যে সে আল্লাহ তাআলার ওয়ালি এইভাবে বলা যায় না। তবে যতটা সে আল্লাহর অনুসরণ করে ততটা আল্লাহ তাআলা তাকে, তার সাথে বন্ধুত্ব রাখে, বেলায়েত থাকে। বেলায়েত মানে বন্ধুত্ব, কিন্তু মুতলাক ভাবে আল্লাহর ওয়ালি বলা যায় না। আর এটা কারা? যারা জালিম, নিজের নফসের উপর জুলুম করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে জানে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছে এবং আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে জানে, কিন্তু সে আল্লাহ তাআলার নাফরমানিও করে, আর সে কিছু মানে ইতাআতের কাজও করে, কিন্তু নাফরমানির কাজও করে, ওয়াজিবাত আবশ্যিক বিধানকে ছেড়ে দেয়। তো এটা জালিম লিনাফসি। এই ক্ষেত্রে মানে সে যতটা অনুসরণ করবে ততটা তার প্রতি আল্লাহর বেলায়েত, আল্লাহর বন্ধুত্ব থাকবে, সে ততটা আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হবে। কিন্তু মুতলাক ভাবে তাকে আল্লাহর ওয়ালি বলা যাবে না, মুতলাক ভাবে সরাসরি ইনি আল্লাহর ওয়ালি এইভাবে বলা যাবে না যদি জালিম লিনাফসি হয়। অর্থাৎ সে আল্লাহর নাফরমানি করে, কিছু ওয়াজিব ফরাইজ এগুলো পালন করে, আবার হারাম কাজও করে, সবকিছু করে, মানে নেকির কাজ এবং পাপের কাজ উভয়টা করে। তাহলে এই ধরনের মানুষকে আমভাবে আল্লাহর ওয়ালি বলা যাবে না, বরং তার মধ্যে যতটা অনুসরণের দিক থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, সেই অনুযায়ী তার উপরে আল্লাহর ভেলায়েত, আল্লাহর বন্ধুত্ব থাকবে। আর আরেকটা হচ্ছে তারপরে যেটা ক্যাটাগরি, মানে তার থেকে উঁচু, সেটা হচ্ছে মুক্তাসিদ। মানে ওই ব্যক্তি, ওই সব লোককে বলা হয়, মানে ওই সব আল্লাহ তাআলার ওয়ালি হবে যারা ওয়াজিবাত মানে আবশ্যিক বিধানকে পালন করবে সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, আর এর উপরে মানে অতিরিক্ত করবে না, সাধ্য অনুযায়ী কি করবে? ওয়াজিবাতকে পালন করবে, আর হারাম কাজ থেকে বিরত থাকবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, এর অতিরিক্ত করবে না। এটা যদি সত্যি হয়, মানে সত্যি সত্যি আল্লাহ তাআলার আবশ্যিক বিধানকে পালন করে এবং হারাম কাজ থেকে বিরত থাকে, তাহলে একে বলা হবে যে সে আল্লাহর ওয়ালির মধ্যে, আর আল্লাহর ওয়ালির অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ধরনের লোক, যে যদি ওয়াজিবাত আল্লাহ তাআলার আবশ্যিক বিধানকে পালন করে এবং হারাম কাজ থেকে বিরত থাকে, তাহলে এই ধরনের মানুষ আল্লাহর ওয়ালির অন্তর্ভুক্ত হবে, আল্লাহর বন্ধুর অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে, একে ওয়ালি বলা যেতে পারে যে সে আল্লাহর ওয়ালির মধ্যে। আর এর চেয়ে আরো উঁচু স্তরে রয়েছে যে সাবিক বিল খায়রাত, যে কল্যাণ কাজে অগ্রগামী, অর্থাৎ ওই ব্যক্তি যে সাধ্য অনুযায়ী ওয়াজিবাতকে পালন করবে, আবশ্যিক বিধানকে পালন করবে, আর হারাম কাজকে ছেড়ে দেবে, হারাম কাজকে ছেড়ে দেবে, আর সাথে সাথে নফল ইবাদতেও
পরিশ্রম করবে, নফল ইবাদতও করবে, আর অপছন্দনীয় মাকরু বিষয়গুলোকে ছেড়ে দেবে সাধ্য অনুযায়ী। আর মুবাহ যেগুলো বৈধ বিষয় কিন্তু অনর্থক, সেটা করে কাজ হবে না, মানে কোনো লাভ নেই, সেগুলো বিষয় থেকেও বিরত থাকবে। তো এটা সাবিকুন বিল খায়রাত, এই ধরনের মানুষকে আহ মুতলাক ভাবে বলা যায় আল্লাহর ওয়ালি। আর এটা সবচেয়ে উঁচু ক্যাটাগরির আল্লাহ তাআলার ওয়ালি, সব থেকে কাছের ওয়ালি আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার বন্ধু, যে যারা হারাম কাজ থেকে একদম বিরত থাকবে এবং সমস্ত আবশ্যিক বিধানকে করবে। সে করবে স্বাভাবিকভাবে, কখনো ভুল হয়ে যায় কিংবা সে ব্যতিক্রম ঘটে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু করে স্বাভাবিকভাবে। তারপরে সাথে সাথে মানে যে মুস্তাহাব্বাত আছে, উত্তম, না করলে গুনাহ হবে না, কিন্তু উত্তম জিনিস মুস্তাহাব, সুন্নাতেও সুন্নাত সুন্নাত বিধানে এগিয়ে থাকে, পরিশ্রম করে। আর হারাম হারাম থেকে তো বিরত থাকবে, যেটা অপছন্দনীয়, মানে করলে গুনাহ হবে না কিন্তু অপছন্দনীয়, তা থেকেও বিরত থাকবে। আর সাথে সাথে কি করবে, যে মুবাহ যেগুলো বৈধ কাজ, বৈধ করা যাবে কিন্তু সেটা করে কোনো লাভ নেই, এই ধরনের জিনিস থেকে বিরত থাকবে। তো এটা সবচেয়ে উঁচু কোয়ালিটির বেলায়াত, মানে সবচেয়ে আহ আল্লাহর বন্ধুত্ব বেশি তাদের উপরে থাকে। এই হচ্ছে আল্লাহ তাআলার বন্ধুর মানে কারা হবে, এটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার প্রত্যেকটি এই বন্ধুত্বে ফের আবার তারতম্য থাকবে, সবাই এক থাকবে না, সবাই এক থাকবে না। যে যতটা মানে এই বিধান পালন করতে গিয়ে ইখলাস অবলম্বন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী মানে পালন করবে, ততটাই সে কি থাকবে, ততটাই সে আহ ততটাই সে মানে এগিয়ে থাকবে। যে যতটা মুখলিস হবে সে ততটাই, তো যে যতটা মুখলিস হবে ততটাই মানে সে এগিয়ে থাকবে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এক হবে না, এক হবে না, তারতম্য হবে। যে যতটা এখলাস বলতে মুখলিস বলতে দুটো বিষয়, এক আল্লাহর জন্য খালিস, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। তো এই বিষয়টি দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী জীবন গড়ার জন্য, ফজিলতের জন্য এটাই যথেষ্ট। আল্লাহর কসম, যে যদি কিছুই না মানে থাকতো কোরআন হাদিসে, শুধু এই বিষয়টি থাকতো যে দিনের ওপরে অনড় থাকতে গেলে মানে আল্লাহর বন্ধুত্ব পাওয়া যাবে, এর চাইতে আর বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বন্ধুত্ব, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যে আল্লাহ তাআলা তাদের বন্ধু যারা ঈমান এনেছে এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। তো এটাই যথেষ্ট। তো মুমিন, ফলে মুমিন আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আর আর আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে, আর আল্লাহর যারা শত্রু রয়েছে তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে ঘৃণা করবে। আর ওলিদেরকে ঘৃণা করা, আল্লাহ তাআলার ওলিদেরকে, বন্ধুদেরকে ঘৃণা করার অনেক দিক রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি মানে মুমিন মুত্তাকিদেরকে নিয়ে হাসি মজাক করা, উপহাস করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখা, হ্যাঁ, এরকম বিষয়, তাদের দাড়ি নিয়ে মজাক করা, মানে দিনকে কেন্দ্র করে তাদেরকে নিয়ে এরকম কোনো কষ্ট দেওয়া, তো এগুলো এর মধ্যে আসবে। আল্লাহ তাআলার ওলিদের সাথে দুশ্মন হওয়ার দিক হবে এগুলো, মানে দুশ্মনী করার দিক হবে, শত্রুতা পোষণ করার দিক হবে। এর অনেক দিক হতে পারে, অনেক দিক হতে পারে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুধু এই কারণে যে তারা শরীয়তকে মানে, তারা শরীয়তকে মানে, আল্লাহর বিধান অনুযায়ী চলে। তো আযানতুহু বিল হারব, যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এখানে মানে আযানতুহু মানে কি, আমি অনুমতি দিচ্ছি, এখানে আলামতুহু এর অর্থ মানে ইয়াকিনের সাথে। তাহলে এটা কত বড় জঘন্য
একটা অপরাধ হতে পারে যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আযানতু বিল হক। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়ালি হয়, মুত্তাকি হয়, মুমিন হয়, তো তার সাথে শত্রুতা পোষণ করা এটা ছোট মোটো বিষয় নয়। এটা এত বড়ই অপরাধ, এত বড়ই অপরাধ যে আল্লাহ তাআলা বলেন ফাকাদ আযানতু বিল হারব, যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। চিন্তা করুন। ফলে যার দিন সম্পর্কে জানা যাবে যে সে দিনদার, সে পরেশগার, সে শরীয়ত অনুযায়ী চলে, হ্যাঁ, তো তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। যার ব্যাপারে জানা যাবে যে সে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ সে আল্লাহর জিম্মায় থাকে। আর আল্লাহর যে জিম্মায় থাকে তাকে যদি কেউ কষ্ট দেয়, তো আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তার সাথে শত্রুতা, তার সাথে যুদ্ধ প্রশমন, তার সাথে শত্রুতা। আর আল্লাহ তাআলার সাথে যদি শত্রুতা হয়ে যায়, তাহলে তার কি অবস্থা হবে? তার কি অবস্থা হবে চিন্তা করুন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তো আমাদের সব সময় এই কথা মনে রাখতে হবে যে যে যতটা পরেশগার, যে যতটা মুত্তাকি, যে যতটা দিনের দিক দিয়ে পরিপক্ক, মানে দিনের দিক দিয়ে ভালো মনে হবে, তাকে আমরা ততটাই ভালোবাসবো। আর এই জন্য আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, মানে আল হুব মানে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কারণ যারা শরীয়ত অনুযায়ী চলে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। তো আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আমরা তাদেরকে কেন ভালোবাসবো না? সত্যি যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি, তো সেই ভালোবাসার অন্যতম দাবি হবে যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকেও ভালোবাসা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের খেয়াল রাখা, তাদের তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা কি করি? অজান্তে আল্লাহ তাআলার ওলিদের সাথে দুশ্মনী করে আমরা আল্লাহর সাথে দুশ্মনী করি, আল্লাহর সাথে শত্রুতা পোষণ করি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এখান থেকে, কিংবা আমাদের সঠিক বুঝ দান করুন তার সাথে এরকম ব্যবহার করা থেকে। বেশিরভাগ জায়গায় দেখা যায় যে যতটা দিনদার, যে যতটা পরেশগার, যে যতটা কোরআন হাদিসকে ফলো করে, তার পিছনে অতটাই লোক লেগে যায়, তার বিরুদ্ধে অতটাই মানুষ কথা বলে, তাকে সেরকম ভাবে সমাজ থেকে, পরিবার থেকে কষ্ট দেয়। কিন্তু এই হাদিসটি যদি ব্যাখ্যা বুঝতো, তাহলে কি এটা করতো? এই সাহস কি হতো? একজন মুমিন, একজন মুসলিম কি এটা করতে পারে? যে যার ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা, তিনি বলেন হাদিসে কুদসিতে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার বন্ধুর সাথে, আমার ওলির সাথে শত্রুতা পোষণ করবে, দুশ্মনী করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। আপনি এটাকে ছোট মনে করছেন? আপনি কোনো নামাজিকে এই জন্য তার সাথে আপনি তাকে ঘৃণা করেন, তার ক্ষতি করেন যে সে নামাজ পড়ে। একজন দাড়িওয়ালাকে আপনি এই জন্য ঘৃণা করেন যে সে দাড়ি রাখে। একজন ভালো সৎ লোককে আপনি এই জন্য ঘৃণা করেন কিংবা শত্রুতা করেন যে সে সৎ লোক, ভালো লোক, মানুষের কাছে সম্মানিত হচ্ছে। তাহলে তো আপনি এটা করে বড় ক্ষতির সওদাগর, বড় ক্ষতি আপনি নিজের জন্য নিয়ে আসছেন। তো এই হচ্ছে বিষয়। এবার তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতুহু আলাইহি ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এখানে কি যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা ফরজ, শুধু ফরজ দ্বারা আমার নৈকট্য লাভ করে না, ফরজের সাথে সাথে নওয়াফিল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। এমনকি হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসতে আরম্ভ করি, সে আমার নিকটে প্রিয় হয়ে যায়, সে আমার নিকটে প্রিয় হয়ে যায়। তাহলে এখানে বিষয়টি হচ্ছে যে ফরজ বিধান যেটা
তাগিদের সাথে আল্লাহ তাআলা ফরজ করেছে, দুটোই আল্লাহ তাআলার বিধান। কিন্তু ফরজ যেটা, ফরজকে প্রাধান্য দিতে হবে নফলের উপরে। এই জন্য নফল এবং ফরজ যখন তারুজ হয়ে যাবে, সংঘর্ষ হয়ে যাবে, তখন আমরা কি করব? তখন আমরা ফরজকে প্রাধান্য দেব, তখন আমরা চেষ্টা করব কি ফরজকে প্রাধান্য দেওয়া। এই জন্য হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন যে মান শাগালাহুল ফারদু আনিন নাফলি ফাহুয়া মাযুর, যে ব্যক্তিকে ফরজ নফল থেকে ব্যস্ত করে দিল, মানে ফরজের কারণে নফল পড়তে পেল না, সে মাযুর, মানে তার এটা মানে উযুর গ্রহণযোগ্য হবে। কিন্তু তার বিপক্ষে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ামান শাগালাহুন নাফলু আনিল ফরদ, আর যে ব্যক্তিকে নফল ফরজ থেকে ব্যস্ত করে দিল, সে কি ফাহুয়া মাগরুর, সে অহংকারী, মাগরুর সে। তাহলে ফরজের কারণে যদি নফল ছুটে যায় তাহলে এটা উযর গ্রহণযোগ্য, এতে সমস্যা নেই। কিন্তু নফলের কারণে যদি ফরজ ছুটে যায় তাহলে এটা মাগরুর, গুরুরের মানে শরীয়তকে মানে নিজে প্রতারিত হলো সে। বিষয় হচ্ছে এটা, যেমন ধরুন যে কেউ তাহাজ্জুদের সালাত আদায় করতে গিয়ে এতটা তাহাজ্জুদ সালাত পুরো রাত আদায় করলো যে ফজরে ঘুম চলে এলো, কিংবা ওই কারণে তার ফজর ছুটে গেল, আর এটা সে জানে, আশঙ্কা ছিল, তারপরে এটা হচ্ছে, তাহলে এটা কি যে নফলের কারণে ফরজ ছুটে যাচ্ছে, তো এটা মাগরুর হবে, এটা প্রশংসনীয় নয়, গুনাহগার হতে পারে, আর এই ওযর গ্রহণযোগ্য হবে না। কিন্তু ফরজকে কেন্দ্র করে কেউ যদি নফল পড়লো না, ফরজ তার জন্য উঠা অসম্ভব হয়ে যাচ্ছে, তার জন্য নফলকে এড়িয়ে চললো, তো এটা মাযুর হবে। জি, এই হচ্ছে বিষয়। তো আসল হচ্ছে যে ফরজ এবং নফলকে একসাথে জমা করতে হবে, যে ফরজের সময় ফরজ পড়তে হবে, নফলের সময় নফল পড়তে হবে। এই জন্য হাদিসে কি বলা হয়েছে যে ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে যখন সালাত দাঁড়িয়ে যাবে, শুরু হয়ে যাবে, জামাত আরম্ভ হয়ে যাবে, ফালা সালাতা, তো কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, কিন্তু ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ব্যতীত যে নামাজে শুরু হয়েছে সে নামাজ ব্যতীত কোনো নামাজ নেই। তো মানে এক কথায় ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। ফরজ কারা, তো নফল পড়তে গেলে মানুষকে নফল ছেড়ে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো সবসময় ফরজকে প্রাধান্য দিতে হবে, কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা, এই যে হাদিসে যেটা আছে যে মিম্মাফতারাজতুহু আলাইহি, যে আমার বান্দা নৈকট্য লাভ করতে থাকে, শুধু ফরজ দ্বারা নৈকট্য, আমি যা তার উপরে ফরজ করেছি সেটা দ্বারা নৈকট্য লাভ করে না, বরং নফল দ্বারাও নৈকট্য লাভ করতে থাকে। তো নফল দ্বারা নৈকট্য লাভ করতে থাকে, এই যে মিম্মাফতারাজতুহু আলাইহি, সেই সব বিষয় থেকে যেটা আমি তার উপরে ফরজ করেছি। এটা থেকে বেশ কয়েকটি বিষয় বোঝা যায়। একটা হচ্ছে যে ফরজ এটা একরকম নয়, মানে একটাই ফরজ, কারোর জন্য একটা ফরজ বিধান কারোর জন্য ফরজ হয়, আবার কারোর জন্য ফরজ নয়, মুখতালিফ হয়। এটা মানে কারোর জন্য ফরজ হয়, কারোর জন্য ফরজ নয়। যেমন জামাতে নামাজ পড়া, এটা পুরুষদের জন্য ফরজ, কিন্তু মহিলাদের জন্য ফরজ নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, মিম্মাফতারাজতুহু আলাইহি, যে আমি যেটা তার উপরে ফরজ করেছি। মানে প্রত্যেকটা মানুষ তার নিজের দিকে তাকাবে, নিজের অবস্থার দিকে তাকাবে, তার উপরে যেটা ফরজ সেটা দ্বারা
সার্বিকভাবে নয়। কারণ এই ফরজ যেমন পার্থক্য হতে পারে, একজন মানুষ ধরেন যে একজন মানুষের উপরে দুজন সালাতে তিনজন আছে, তিনজনের মধ্যে একজনের উপরে বসে নামাজ পড়া ওয়াজিব হবে, হতে পারে কোন সময়, আর একজনের উপরে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া। তো যার যে অবস্থা সেই অনুযায়ী একজনের পক্ষে দাঁড়িয়ে মানে জরুরি সুস্থ মানুষের জন্য, আর যদি অসুস্থ হয় সে বসে পড়তে পারবে তাহলে বসে জরুরি, তার জন্য দাঁড়িয়ে থাকা নয়। তো অন্যর দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে মানে সেটা মানে যার উপরে যেটা ফরজ আছে সেই বিধান দান এখানে। আর এখানে মানে যে ফরজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করবে, এখানে আরেকটি বিষয় যে মিম্মাফ তারাজতু আলাইহি, এখান থেকে আরেকটি বিষয় বোঝা যাচ্ছে যে এই ফরজ বলতে, ফারাইজ বলতে এর অন্তর্ভুক্ত হয় কি কি, ওয়াজিবাত মানে আবশ্যিক বিধান সেটাও, এবং হারাম কাজকে ত্যাগ করা এটাও এর অন্তর্ভুক্ত। কারণ হারাম কাজকে পরিহার করা এটা ফরজ করেছেন আল্লাহ তাআলা। হারাম কাজকে পরিহার করা, হারাম কাজকে প্রত্যাখ্যান করা, ছেড়ে দেওয়া, এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হলো হারাম কাজকে ত্যাগ করা, হারাম কাজকে ত্যাগ করা। হ্যাঁ, তো সবচেয়ে বড় মাধ্যম কি, কিসের মাধ্যমে মানে আল্লাহর নৈকট্য লাভ কিসের মাধ্যমে হবে? ওয়াজিবাত করে, ওয়াজিবাত মানে যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, জরুরি করেছেন সেগুলো, আর হারাম কাজকে পরিহার করে। তাহলে এটা মনে রাখতে হবে যে ফরজ আল্লাহর নিকটে প্রিয় এবং সবচেয়ে বড় বিষয়, বড় আল্লাহর নিকটে নফলের চেয়ে। এটা আম ভাবে একটা কায়দা নীতিমালা মনে, আল ফারজু আহাব্বু ইলাল্লাহ মিনান নাফল, আল ফারজু আ'যামু ইলাল্লাহ মিনান নাফল। ফরজ বড় বিষয় নফলের তুলনায় আল্লাহর নিকটে, অথবা ফরজ আল্লাহর নিকটে বেশি প্রিয় নফলের তুলনায়। কিন্তু কিছু বিষয়ে এটা মানে কিছু বিষয় ভিন্ন বিষয়। আর এই সেসব বিষয় কি, যখন তার সাথে ফরজও মিলে থাকবে। যেমন ধরুন যে যার উপরে ঋণ আছে, সেই ঋণ যদি থাকে আর সে মুসির হয়, মুসির বলতে দুস্থ অবস্থায়, সে ঋণ পরিশোধ করতে পারছে না, তো এই জায়গায় তাকে ঢিল দেওয়া এবং লেট করে তার কাছে নেওয়া, এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ, জরুরি। সে যদি মুসির হয়, ধরেন আপনি কারো কাছে 40,000 পাবেন, আর যার কাছে আপনি পাবেন তাকে আপনি ঋণ দিয়েছেন, একটা সময় দিয়েছে যে আপনাকে 6 মাস পরে দেবে, 6 মাস হয়ে গেল, ওই অবস্থা সে মুসির, আসলে সে চেষ্টা করেও পারছে না, তার মানে দেওয়ার মতো ক্ষমতা নেই। তো ওই জায়গায় তাকে ঢিল দেওয়া মানে আরো সময় দেওয়া তাকে, এটা জরুরি হয়ে যায়, ফরজ হয়ে যায়। তার উপরে চাপ করা যাবে না, যদি আসলে সে মুসির দুস্থ হয়, দিতে না পারে, এটা ফরজ তখন। কিন্তু কার্জকে মানে ঋণকে মাফ করে দেওয়া, আপনি যে মাফ করে দিবেন, এটা নফল। এটা কি নফল, ফরজ নয়, নফল। তো এইখানে আপনি নফল হওয়া সত্ত্বেও আপনি যদি ঋণকে মাফ করে দেন, তাহলে এটা উত্তম হবে কিসের চেয়ে, ঢিল দেওয়ার মানে পরে লিবেন এটার চেয়ে মাফ করে দেবেন বেশি উত্তম হবে। অথচ ঢিল দিয়ে পরে নেবেন এটা ফরজ, আর আপনি মাফ করে দিবেন এটা নফল হওয়া সত্ত্বেও আপনি এটাকে কি করবেন, নফল হওয়া সত্ত্বেও যদি এটা করেন তাহলে এটা বেশি উত্তম হবে ঢিল দেওয়ার তুলনায়। এখানে উত্তম কেন, কারণ এর সাথে ফরজ মিলে আছে। উদ্দেশ্য হচ্ছে এখানে যে এই নফল দ্বারা ফরজও বাস্তবায়ন হয়ে যায়, বরং তার চেয়ে আরো বেশি হয়ে যায়, সেটা কি, যে ফরজ কি উদ্দেশ্য ছিল, যে তাকে ঢিল দেওয়া, তো এখানে ছেড়েই দিল, তো ঢিলের তুলনায় তো আরো মানে প্রশস্ত হলো তার জন্য বিষয়। তো ফরজটা বাস্তবায়ন হচ্ছে, নফল করার সাথে সাথে ফরজটাও বাস্তবায়ন হয়ে যাচ্ছে, ফলে এটা মানে উত্তম হচ্ছে।
বুঝতে পারলেন? তার শর্ত যে তার সাথে ফরজও বাস্তবায়ন হওয়া, এটা মিলিত থাকবে, এটা মিলিত থাকবে। উদাহরণ থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে আরেকটি উদাহরণ, যেমন ধরেন যে অজুতে আপনি একবার ধৌত করবেন, এটা কি ওয়াজিব, ফরজ। অজুতে একবার ধৌত করবেন, এটা ওয়াজিব। কিন্তু 3 বার ধৌত করা, এটা কি সুন্নাহ, নফল, সুন্নাহ নফল। কিন্তু একবার ধৌত করার থেকে এটা উত্তম, একবার ধৌত করার থেকে 3 বার ধৌত করা এটা উত্তম। এমনকি ইসবাগুল উজুর মধ্যে পড়ে, যেটা পরিপূর্ণ উজুর যার ফজিলত রয়েছে বিশেষ, তার অন্তর্ভুক্ত হয়ে যায় 3 বার ধৌত করলে। তাহলে 3 বার ধোয়া নফল হওয়া সত্ত্বেও একবার ধোয়া যেটা ফরজ ছিল তার চেয়ে উত্তম হয়ে যাচ্ছে। কেন এখানে উত্তম হচ্ছে? তার কারণ হচ্ছে যে এর সাথে ফরজ আদায় হয়ে যাচ্ছে। কারণ একবার ধৌত যদি আপনি 3 বার ধৌত করেন, তো সাথে সাথে একবার তো ধোয়া হয়ে যাচ্ছে, তার মধ্যে একবার তো হয়ে যাচ্ছে। এই কারণে এখানে উত্তম। তো এরকম কিছু বিষয়ে হয়, কিন্তু এখানে শর্ত হচ্ছে যে তার সাথে সাথে ফরজটা যেটা সেটাও বাস্তবায়ন হয়ে যাবে। এই দুটি উদাহরণ থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে, তো ওয়ালা ইয়াজালু আবদি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে ওয়ালা ইয়াজালু আবদি, অর্থাৎ আমার বান্দা নফল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। আমার বান্দা, ওয়ালা ইয়াজালু আবদি মানে কি, মানে আব্দ, আব্দ শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে সে আল্লাহ তাআলার জন্য খালিস হয়ে, আল্লাহ তাআলার জন্য মুখলিস হয়ে, আল্লাহ তাআলার জন্য মুখলিস হয়ে নওয়াফিল, যেমন মুখলিস, আব্দ বলতে আব্দ তাকে বলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় আব্দ শব্দ, আব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। তারপরে নাযালাল ফুরকান আলা আবদি, এরকম ভাবে বেশ কয়েকটি আয়াত রয়েছে। আর ওই আব্দ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উদ্দেশ্য, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আব্দের যে দাবি, আব্দ মানে গোলাম, তো সেই দাবিটা সবচেয়ে বেশি পূর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে ওয়ালা ইয়াজালু আবদি, যে আমার বান্দা নৈকট্য লাভ করতে থাকে নফল দ্বারা, মানে কি তার জন্য খালিস হয়ে থাকে, যে উবুদিয়তের দাবি সেটা করতে থাকে। এমনকি আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে আরম্ভ করে। তো মানে কি নফল ইবাদত, নফল ইবাদত যেগুলো ইবাদতের মধ্যে নফল রয়েছে ফরজ ছাড়া, যেমন আগে পিছে সুন্নাত গুলো রয়েছে, এমনি সুন্নাত রয়েছে, আম দান খায়রাত রয়েছে, মানুষের সাথে সহযোগিতা, এগুলো বিষয় রয়েছে নফল। তো এখানে একটি বিষয় আসছে যে যে নফল ইবাদত দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে থাকে, নফল ইবাদত দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে থাকে, তাকে আল্লাহ তাআলা, এমনকি আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে লাগে। তো এর মানে এটা কি যে আল্লাহ তাআলা তার পূর্বে ভালোবাসতেন না, ভালো বাসবেন না? কারণ এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে আমার বান্দা নওয়াফিল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে, এমনকি সে আমার নিকটে প্রিয় হয়ে যায়, আমি তাকে ভালোবাসি। তো এর মানে এটা এটা নয় তো যে এর পূর্বে, অর্থাৎ নওয়াফিল দ্বারা কেউ যদি আল্লাহ নৈকট্য লাভ না করে তো তাকে আল্লাহ তাআলা ভালোবাসবে না, এরকম বিষয় নয় তো, না, এরকম বিষয় নয়। বরং আল্লাহ তাআলা যে ফরজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করবে তাকেও ভালোবাসবে। কিন্তু যখন ফরজের সাথে সাথে নফল ইবাদত দ্বারা তো আল্লাহ তাআলা নৈকট্য কেউ লাভ করবে, তখন আল্লাহ তাআলা তাকে আরো বেশি ভালোবাসতে লাগে, আরো বেশি ভালোবাসতে লাগেন, এবং আরো সে কল্যাণ বেড়ে যায়, আরো সে কল্যাণ বেড়ে যায়। জি, তারপরে এখান থেকে হ্যাঁ, আরো মানে যত যত বেশি এরকম ভাবে করবে ততটা বেড়ে যায়, যে যতটা নফল ইবাদতে সবাই তো এক নয়, কেউ বেশি অগ্রগামী, কেউ কম। তো যে যতটা অগ্রগামী থাকবে ফরজ ছাড়া, যেটা পূর্বে বলা হলো তিনটা আল্লাহর ওয়ালির, যে তিনটি মানুষের মধ্যে যে যারা আল্লাহর ওয়ালি হবে তাদের তিনটি ক্যাটাগরি। একটা হচ্ছে যে যতটা পরিমাণে আল্লাহর ইতাত অনুসরণ থাকবে ততটা আল্লাহর বিলায়াত থাকবে, আম ভাবে তাকে আল্লাহর ওয়ালি বলা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর ওয়ালি বলা যাবে, হ্যাঁ, আল্লাহর ওয়ালির অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয় যেটা বলা হয়েছে যে সবচেয়ে উঁচু স্তর, যে আল্লাহর খুব কাছের বন্ধু হবে,
কেমন করে, যে সে ওয়াজিবাত মানে আবশ্যিক বিধানকে পালন করবে, আর হারাম কাজ থেকে বিরত থাকবে, তার সাথে সাথে যেগুলো মুস্তাহাব সেগুলোকে করবে, আর অপছন্দনীয় থেকে বিরত থাকবে, আর সাথে সাথে কি করবে, সাথে সাথে ফুজুল যেগুলো বৈধ কাজ আছে, অনর্থক জায়েজ কিন্তু কোনো কাজের নয়, সেগুলো থেকে বিরত থাকবে। জি, তো এই হচ্ছে বিষয়। এবার এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলেন, তারপরে বলেন যে ফাইদা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি তাকে ভালোবাসি তা আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আর আমি তার দৃষ্টি হয়ে যায় যে দৃষ্টি দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে। এই যে এই বিষয়টি, এর মানে কি? এর মানে হচ্ছে এটাই যে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এতটা ভালোবাসবেন যে তার কান হয়ে যাবে, মানে কি, সে কর্ণ দ্বারা সেটাই শুনবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করে। তার হাত হয়ে যায়, মানে কি, হাত দ্বারা সে সবসময় ইতাআতের কাজ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করবে। আর তার দৃষ্টি হয়ে যায়, মানে কি, যে সে চোখ দ্বারা হারাম জিনিস দেখবে না, বরং আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবে, সে চোখ দ্বারা ভালোই জিনিস দেখবে, হারাম দেখবে না, চোখ দ্বারা গুনাহ থেকে সে বিরত থাকবে। আর পা দ্বারা, মানে পা হয়ে যাওয়া, মানে পা দ্বারা সে ইতাআতের কাজেই বেশি যাবে, এরকম বিষয়টি বোঝাচ্ছে। এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে অনুপ্রবেশ করে যায়, আল্লাহ তাআলা মানুষের মধ্যে ঢুকে যায়, যে হলুলের যে আকীদা বলা হয়। এজন্য অনেকেই এই হাদিস থেকে কি বলেছেন, এই হাদিস থেকে দলিল দিয়েছেন, যারা বাতিলপন্থী, যারা জাল্লুন মানে গুমরাহ পথভ্রষ্ট, তারা এই হাদিস থেকে, যারা ওয়াহদাতুল ওজুদের আকীদা রাখে, তারা এই হাদিস থেকে দলিল উপস্থাপন করে যে এখানে তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল লাযী ইয়াসমাউ ইউবসিরু বিহা, ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল লাতী ইয়ামশি বিহা। এখানে তো আল্লাহ তাআলা নিজেই বলছে আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। তো এই দলিল, কিন্তু তাদের এই দলিল উপস্থাপন এটা বাতিল, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে উদ্দেশ্য যেটা, এখানে উদ্দেশ্য যেটা কি, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার কান হয়ে যায়, মানে কি, আল্লাহ তাআলা তাকে কান দ্বারা ভালো জিনিস শোনার তৌফিক দেন। আল্লাহ তাআলা তার চোখ হয়ে যায়, মানে কি, আল্লাহ তাআলা তাকে চোখ দ্বারা ভালো জিনিস দেখার তৌফিক দেন, আর মন্দ জিনিস দেখা থেকে তাকে বিরত রাখেন, সেটা তার জন্য কঠিন করে দেয় মন্দ জিনিস দেখা। তারপরে হাত হয়ে যায়, হাত দ্বারা ভালো জিনিস করার, পা দ্বারা ভালো জিনিস করার, এটা তৌফিক দেন। এটা উদ্দেশ্য নেই যে আল্লাহ তাআলা আসলে তার হাত হয়ে যায়, আসলে তার চোখ হয়ে যায়, আসলে তার পা হয়ে যায়, এরকম বিষয় নাই। তো যারা পথভ্রষ্ট হয় তারা নিজের মন মতো হাদিস থেকে হাদিসকে দলিল বানায়। অথচ হাদিসকে বোঝার জন্য আমাদের সালাফে সালেহিন সাহাবায়ে কেরামকে অবশ্যই দেখতে হবে যে সাহাবায়ে কেরাম তিনারা হাদিসটিকে কিভাবে বুঝেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো এক সাহাবী থেকে এটা প্রমাণ করতে পারবে না কেউ যে এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম বুঝেছেন যে আল্লাহ তাআলা বান্দার মধ্যে হলুল করে যায়, প্রবেশ করে যায়, অর্থাৎ কোন জিনিসের মধ্যে আল্লাহ থাকে, সব জিনিসের মধ্যে আল্লাহ থাকে, এটা কোন সাহাবী বলেন। সালাফে সালেহিনদের মধ্যে, আমাদের পূর্বের উত্তরসূরিগণের মধ্যে কেউ এরকম কথা বলেন। জি, বাতিলপন্থী যাদের বুঝ শক্তি থেকেও তারা না বোঝার ভান করে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে যারা বলে যে এই হাদিস থেকে যেটা দলিল উপস্থাপন করে যে ওয়াহদাতুল উজুদের এটা বিষয় বোঝা যাচ্ছে, মানে আল্লাহ তাআলা সব জিনিসে প্রবেশ করে, তো বরং এটা তাদের পক্ষে দলিল নয়, তাদের বিপক্ষে এটা দলিল। তাদের বিপক্ষে কেমন করে দলিল? তাদের বিপক্ষে এইভাবে দলিল যে এখানে হাদিসের শুরুতে আল্লাহ তাআলা কি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলি, আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, দুশমনি করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। তার মানে কি,
যারা মুমিন বান্দাদের সাথে, মুত্তাকি বান্দাদের সাথে দুশমনি করে, তারা আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু, তারা আল্লাহর শত্রু। মানে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন না, তাদের সাথে যুদ্ধ করবেন, যুদ্ধের ঘোষণা, তাদের প্রতি অসন্তুষ্ট ভাব, তাদেরকে শাস্তি দিবেন। আর যারা আল্লাহ তাআলাকে মেনে চলে, মুমিন মুত্তাকি, তারা আল্লাহর বন্ধু। যদি আল্লাহ তাআলা বান্দার মধ্যে হুলুল করে যায়, মানে প্রবেশ করে যায়, তো এই কথা কেন বলতে? অথচ যারা বাতিলপন্থী, যারা এই হাদিস থেকে এই ওয়াহদাতুল ওজুদের আকীদা উপস্থাপন করে, যে বলে যে আল্লাহ তাআলা, এই হাদিস থেকে ওই আল্লাহ তাআলা সব জিনিসের মধ্যে থাকে, তো ওরা তো আমভাবে বলে যে সব জিনিসের মধ্যে একজন বান্দার মধ্যে আল্লাহ তাআলা থাকে। নাউজুবিল্লাহ, এই আকীদা পোষণ করে বাতিল, যেটা যে সে ফাসিক হলো তার মধ্যে আল্লাহ তাআলা আছে, কাফির হলো তার মধ্যে আল্লাহ তাআলা আছে, মুমিন হলো আল্লাহ তাআলা তার মধ্যে আছে। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা, পাথরের মধ্যে আল্লাহ তাআলা, বৃক্ষের মধ্যে আল্লাহ তাআলা, হ্যাঁ, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা। এটা 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 বরং তাদের বিরুদ্ধে এই হাদিস ধরি, এই হাদিসে তাদের খণ্ডন করে, এই হাদিসে তাদের খণ্ডন করে। জি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে যে হাদিসে বলা হয়েছে যে ওয়ালাইন সাআলানি, ইনশাআল্লাহ এই বাক্য থেকে সামনে পর্বে এর ব্যাখ্যা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সঠিকভাবে সাহাবাদের বুঝ অনুযায়ী আমরা বুঝতে পারি, আর সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। মনে রাখবেন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা এতাআত যদি করি, আমরা যদি আল্লাহ তাআলার অনুসরণ করি, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো। আপনি চিন্তা করুন যে আপনি আল্লাহর বন্ধু হবেন, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে? এর চাইতে, আল্লাহ বলছি, এর চাইতে আর বড় পুরস্কার কি হবে? যে আপনি নিয়মিত সালাত আদায় করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের সাথে এক কথায় শরীয়ত অনুযায়ী জীবন যাপন করেন, তা আপনি আল্লাহর বন্ধু হবেন। এর চাইতে আর বড় পুরস্কার কি হবে? এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হবে? আল্লাহ বলছি, যদি আপনি মুমিন হয়ে থাকেন, তো এটাই আপনার জন্য যথেষ্ট হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ বাকি অংশটুকুর ব্যাখ্যা আগামী দার্সে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। আমরা যেন ফরজ বিধানের দ্বারাতে যেমন ভাবে আল্লাহ নৈকট্য লাভ করি, অনুরূপ ভাবে নফল ইবাদত দ্বারাও যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।